আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি আছি হলো এখন বৃহত্তম ফরিদপুর জেলার ঢোলাইরচরে। এই ঢোলাইরচরের মধ্যে যে এত সুন্দর আবাদ হয় সেটা আমি আসলে কখনো ভাবিনি। দেখেন যে এই ঢোলাইরচরের মধ্যে পেঁয়াজ উঠাইতেছে চাষিরা, পাশাপাশি পেঁয়াজ এই যে রোদ্রে ছড়াই রাখছে, কি সুন্দর লাল লাল পেঁয়াজ হয়েছে, অনেক বড় বড় পেঁয়াজ হয়েছে, অনেক সুন্দর একটা দৃশ্য, কৃষিকাজের ভিডিও। এবং এই বিষয়ে কৃষকের সাথে কথা বলবো এবং এখানে যারা পেঁয়াজ কাটতেছে তাদেরও আমি দেখাবো যে আসলে এখানে ওনারা কত কষ্ট করে ফসল ফলায়, রোদ্রের মধ্যে ভিজে, রোদ্রে পুরে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে একজন কৃষক ফসল ফলায় এবং দাম কেমন পাচ্ছে এই বিষয়ে কথা বলবো। জায়গাটা হচ্ছে ঢোলাইরচর। তো ঢোলাইরচরে যে এরকম সুন্দর ফসল হয় আমি আগে কখনো দেখিনি, শুনছি মানুষের মুখে মুখে। আজকে এখানে এসে বাস্তবে দেখলাম। দেখেন পেঁয়াজ ছড়াই রাখছে এখানে ওনরা কৃষকেরা। আর এখানে হচ্ছে আমাদের মা বোনেরা, গ্রাম বাংলার যে মা বোনেরা, ওনরা হচ্ছে আগে থেকেই আমাদের বাপ চাচা বা ভাই ব্রাদার সবাই হচ্ছে পেঁয়াজ উঠায়, রসুন উঠায়, মাছাচিরা হলো পেঁয়াজ রসুন কাটে। তো এই জায়গায় একজন চাচি পেঁয়াজ কাটতেছে, চাচির সাথে একটু কথা বলি। চাচি ভালো আছেন? সরে কি আপনাদের বাউর বাড়ি আছে নাকি? এই সেই বাসা থেকে আসছেন না? তো পেঁয়াজ কেমন হয়েছে এই বছর, কি মনে হয় আপনার? বেশি সুবিধা নাই গেছে, তো এবার তোর গেল মরে গেছে। হ্যাঁ মরে গেল, পাতলা পাতলা হয়েছে। পাতলা হয়েছে। আচ্ছা চাচি ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ ভরসা। এখন হচ্ছে এই জায়গার আসলে কৃষক যারা আছে তাদের সাথে কথা বলবো। এই জায়গায় একজন বোন হচ্ছে পেঁয়াজ কাটতেছে, এই যে দেখাই সরাসরি। আপা ভালো আছেন? এই পেঁয়াজ খেত আপনাদের? আপনার চাচা শ্বশুরের? আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে এই জায়গায় আরেকজন চাচি আছে, তার সাথে একটু কথা বলে সরাসরি কৃষকের কাছে সাথে কথা বলবো। চাচি ভালো আছেন? ভালো। এই পেঁয়াজ কাটতেছেন শহরের মধ্যে আইসা বাড়িতে এই শীতের মধ্যে, কেমন লাগতেছে আপনার? আরে বাবা কেমন লাগবো, কষ্ট হইতো তাই না? কষ্ট কাটা লাগবে। পেঁয়াজ আপনাদের? না না, আপনারা কাইটে দিতেছেন? কাইটে দিতেছি। মনকে কত করে টাকা দেয়? দেয় নাই এখন, কত করে দিব তাকেও। আশেপাশে কাটছে না মানুষ? কত করে? 50 টাকা করে মন। আসলে 50 টাকা করে মন দিতেছে যারা কেটে দেয় তাদেরকে। এখন সরাসরি আসলে চাষির কাছ সাথে কথা বলবো, যে এই ক্ষেতের যে মালিক তার সাথে কথা বলবো। আপনারা ক্যামেরার সাথে থাকুন এবং পেঁয়াজ কেমন হয়েছে চরে সেই ব্যাপারে বিস্তারিত কথা বলি সরাসরি চাষির সাথে। এই যে ভাই হচ্ছে প্রফেশনাল একজন কৃষক, কৃষিকাজই যাদের পেশা। এই যে পেঁয়াজ উঠাইতেছে দেখতে পাচ্ছেন আপনারা, একটু উঠেন। এই যে পেঁয়াজ উঠাইতেছে, দেখেন গোছ দিয়ে কিভাবে পেঁয়াজ উঠায় গ্রাম বাংলার মানুষ, সেই দৃশ্যই এখানে তুলে ধরা হইলো। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রাখতে ভালো। তো এই কৃষিকাজের সাথে কত বছর ধরে জড়িত আছেন? এর কোনো ঠিক নাই, প্রায় 30 বছর। প্রায় 30 বছর ধরে জড়িত আছেন কৃষিকাজের সাথে। হ্যাঁ, তাই এই যে চরে পেঁয়াজ লাগাইছেন কত বিঘা জমিতে? বুঝে 2-3 লাগাইছে। 2-3 বিঘা লাগাইছেন না? তাই পেঁয়াজ কেমন হয়েছে? হয়েছে মাঝারি, মানে ভালো হয় নাই, মানে নিঃস্ব হয় না, মিডিয়াম হয়েছে। মাঝারি খেত, মিডিয়াম খেত হয়েছে। তো পেঁয়াজের দাম কেমন পাইতেছেন ভাই? 50 টাকা হলো কেজি। 50 টাকা কেজি না? গুটি কিনছিলেন কত হাজার টাকা মন? 8,000 টাকা করে। 8,000 টাকা মন গুটি, তারপরে সার লাগছে, পয়রাত লাগছে। লোকসান গেরস্তর মনে করেন। এই বছর কি পেঁয়াজ বিক্রি করে লাভ হবে না লস হবে? লোকসান হবে না? আসলে কৃষক যেটা জানাইতেছে, ফরিদপুরের কৃষক ঢোলাইরচর থেকে আমি সরাসরি ভিডিও করতেছি, উনি জানাইতেছে এবছর পেঁয়াজ বিক্রি করে লস হবে, কারণ অনেক 8,000-10,000 টাকা মন গুটি কিনছে, এরপরে হচ্ছে 50 টাকা কেজি বিক্রি করতেছে, অনেক লস। কৃষকের সার আছে, ওষুধ আছে, পয়রাত আছে, সবকিছু মিলে হচ্ছে ওনারা লসে পড়ে যাবে এই তারিখ কৃষকেরা, ফরিদপুরের কৃষকেরা সরাসরি জানাইলো। ভাইয়ের নাম কি? আমার নাম ফজল মোল্লা। ফজল মোল্লা। এই এলাকায় বাড়ি আপনার? নরসিংহাল ইউনিয়নে? কোন গ্রাম? এই 7 নম্বর ওয়ার্ড। 7 নম্বর ওয়ার্ড। ভাইয়ের নাম কি? সগির। কত নম্বর ওয়ার্ডে? 7-এ না? তো ভালো থাকবেন ভাই। হ্যাঁ, ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আমাকে একটু করেন আর কি, আর বছর দাম বাড়াই দিয়ে করেন ইনশাল্লাহ। সরকার যদি দাম বাড়ায় তাহলে আপনারা ভালো দাম পাবেন। সরকার আসবো কিনা, বিএনপি না আসবো, তাই এটা তো আপনারাই বলতে পারেন, কারণ আপনারা যাকে ভোট দিয়ে বানাবেন সেই সরকার